আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ছোলার আইটেম। এটার নাম হচ্ছে চানা চাট। প্রায় তেল ছাড়া এত মজা যে একটা ছোলা রান্না করা যায়, এটা না বানায় খেলে বুঝবেন না। আমার মনে হয় এইটা একবার বানাইলে এরপরে অন্যভাবে আপনারা ছোলা খেতে চাবেন না। খুবই সহজ রান্নাটা, আসেন দেখি শুরু করা যাক। আমার একটু তেঁতুলের কাঠ বানিয়ে নিতে হবে, সেই জন্য আমি এখানে প্রায় 150 গ্রামের মতো তেঁতুল নিছি। এর মধ্যে একটু পানি দিয়ে, হালকা একটু গরম টাইপের পানি দিয়ে, এটাকে মানে ফলের পানি রোদে রেখে একটু গরম হয়ে গেছে, ওইটা দিয়ে আমি এটাকে একটু ভিজায় রাখবো। ভিজায় রেখে আধা ঘন্টা কি 20 মিনিট ভেজে রাখলে হয়ে যাবে। তারপর এটাকে কচলায় আমি কাপটা বানাই নিব। আমি এখানে 2 কাপ ছোলা ভালো মতো ধুয়ে সারা পানিতে ভিজে রাখছিলাম, অন্তত 6-7 ঘন্টা রাখতে হবে। একদম পুরোপুরি ফুলে গেছে, আবার ভালো মতো ধুয়ে নিছি। এর সাথে আমি দিচ্ছি একটা কালো এলাচি গুঁড়া করে রাখছি, একটা তেজপাতা, 2 টুকরা ছোট ছোট দারচিনি, একটু লবণ দিয়ে অনেক পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। মানে এটাকে ঝোল থেকে উঠায় নিতে হবে, মানে পানি থেকে উঠায় নিতে হবে, সেই জন্য বেশি পানি দিয়ে দিলাম যাতে মাখা মাখা না হয় আর কি। 15-17 মিনিট যাবত জাল দিলাম। ছোলাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এই দেখেন চাপ দিলেই এটা নরম হয়ে গলে যাচ্ছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এই পানির থেকে ছোলাগুলোকে ছেঁকে নিয়ে নিব, আর এই তেজপাতা মেজপাতা যা আছে এগুলো ফেলে দিয়ে ছোলাটাকে একটু ঠান্ডা করে নিব আর কি। 20 মিনিট পরে আমি তেঁতুলগুলাকে এখন চিপে এর থেকে এই কাঠটা বের করে নিব আর কি। কচলা কচলায় তেঁতুলগুলা থেকে কিছুক্ষণ কচলাইলে কাঠটা বের হয়ে যাবে পানির মধ্যে আর কি। ভালো মতো কচলায় নিয়ে নিলাম। দেখেন এর মধ্যে আর ছাবার বিচি ছাড়া কোনো কিছু নাই। এখন এটাকে আমি ভালো মতো ছেঁকে নিব, যাতে বিচি টিচি কোনো কিছু না থাকে এর মধ্যে। আমি এখন একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম দিচ্ছি। এর মধ্যে আধা চা চামচ সফ বা মিষ্টি জিরা, গুয়ামৌরি আর 1 চা চামচ জিরা এগুলা দিয়ে দিব। দিয়ে একটু ফোড়ন দিয়ে দিব, মানে একটু জালটা দিয়ে নিব। তেলটা ভালো গরম ছিল, অল্প সময়ের মধ্যেই ফুটে উঠছে। একটু ফুটে উঠে তার এর মধ্যে আমি এখন এই তেঁতুলের কাঠগুলা যে পানিটা চেপে রাখলাম ওটা দিয়ে দিব। এর মধ্যে আমি প্রায় আধা কাপ গুড় দিচ্ছি। স্বাদ মতো মরিচের গুঁড়া, এখানে আমি কিছু জিরা, ভাজা জিরার মানে জিরার গুঁড়া ভেজে রাখছি, এর থেকে প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিব। দিয়ে এটাকে জাল দিয়ে নিই, গুড়টা গলে যাক, গলে পানির সাথে মিশে যাক। ভালো মতো ফুটে উঠছে। এখন এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ চিনি দিব। এখানে 1 চা চামচ আদা গ্রেট করা আছে, মানে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আমি, ওটা দিব। বাটা থাকলে বাটাও দিতে পারেন, অথবা ছোট ছোট কুচি কুচি করে কেটে দিলে প্রথমে দিয়ে, ছোট ছোট কুচি কুচি করে কেটে দিলে প্রথমেই দিয়ে দিয়েন। আর আমার দিতে হবে বিট লবণ, স্বাদ মতো বিট লবণ দিব। দিয়ে এটা একটু মিশাই খেয়ে দেখতে হবে। রোজার সময় হলে বেরোজগার কাউকে দিয়ে খাওয়ায় দেখিয়েন যে লবণ চিনি মানে একটু নোনতা মিষ্টি হয়, কিন্তু মিষ্টির দিকটা বেশি, সেটা ঠিক আছে কিনা আমি অনুমান করে দিলাম। যাই হোক, এটাকে এখন আরো মিনিট 5 জাল দিয়ে দেবো। 4-5 মিনিট জাল দিলাম, হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা ঘন করার দরকার নাই, সবগুলা ফ্লেভার চলে আসলেই হয়ে গেল। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো, এটাকে ঠান্ডা করে নেব। এখন আমি একটা প্লেটের মধ্যে এই ছোলাগুলাকে নিয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। কিছু আলু সিদ্ধ করে রাখছি, এগুলাকে আমি একটু চাপ দিয়ে ভেঙে ভেঙেও নিছি, মানে 4-5 টুকরা করে নিছি, কিন্তু একটু চাপ দিয়ে ভেঙে এভাবে নিতে হবে, কারণ এই ছোলাগুলার সাথে আমি এটাকে মাখাবো। একটু বেশি ভেঙে নিই, এটা যাতে ছোলাগুলার গায়ে গায়ে লেগে থাকে। তার আগে আমি মশলাগুলা দিয়ে দিই। আমি ছোলাগুলা যদি আমি লবণ দিয়ে সিদ্ধ করছিলাম, আলুর যদি লবণ ছিল না, সেই জন্য এখানে কিছু লবণ দিয়ে দিব আলুর জন্য। যে জিরার গুঁড়া তেলে রাখছিলাম, সেই জিরার গুঁড়াগুলাকে কিছু জিরার গুঁড়া দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এখন এগুলা ছোলাগুলার সাথে মেখে নিব। এমনভাবে মাখবো, আপনাদের দেখা দিচ্ছি, একটু মাখলেই বুঝবেন কিভাবে। বেশ ভালো মতো চটকায় কিন্তু আমি মেখে নিলাম। দেখেন কিভাবে ছোলাগুলা মানে আলুগুলা ছোলাগুলার সাথে আছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আলুগুলা যাতে 2-4টা আস্ত থাকলে ক্ষতি নাই, কিন্তু অধিকাংশ ভেঙে এর সাথে মানে ময়দার মতো আটকায় থাকে আর কি, লেগে যায়। এখন আমি এর সাথে দিব কিছু পেঁয়াজ ডাইস করে রাখা, কুচি করে রাখা, কিছু টমেটো কুচি করা, আর কিছু শশা কুচি একদম এরকম চারকোনা করে কুচি করে রাখা,
ওগুলা দিয়ে সাথে একটু হালকা হাতে মিলাই নিতে হবে, যে জন্য এগুলো পরে দিলাম। আলু সহ এটা চটকাইতে হয়েছে, এগুলো আলু সহ চটকানোর দরকার নাই। একই সাথে এর সাথে একটু চাট মশলা দিয়ে দিতে হবে, একটু চাট মশলা দিয়ে দিব, দিয়ে এখন এটাকে হালকা হাতে মেখে নিলেই হয়ে যাবে। আর একটা জিনিস কেউ দিতে পারেন, দিলে কিন্তু টেস্টটা আরো বাড়ে। আমার ভাল লাগে সেটা, আমি আরেকটু বিট লবণ দিয়ে দেবো, ফ্লেভারটা আমার খুব ভাল লাগে। ভালো মতো মেখে নিলাম, এখন পরিবেশনের পালা। পরিবেশনের জন্য এটা সাধারণত স্ট্রিট ফুড, গ্লাসের মধ্যে একটু তেঁতুলটা ঢেলে দেয়। তো আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি এরকম ছোট ছোট বাটির মধ্যে এগুলাকে নিয়ে নিব। এর উপরে সেই তেঁতুলের পানিটাকে চতুর্দিকে একটু দিয়ে দিব। আর উপরে দু চারটা টমেটো রেখে দিব, শসা রেখে দিব, বাস হয়ে গেল। আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি কিরকম লাগে দেখতে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ছোলার চানা চাট রান্না, একদম প্রায় তেল ছাড়া। এত মজার যে একটা রান্না করা যায়, একবার না বানায় খেলে বুঝবেন না। যারা ছোলা পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন। এইভাবে একবার খাইলে আমার মনে হয় না অন্যভাবে আপনারা ছোলা সিদ্ধ করে কিংবা অন্যভাবে ভুনে খাবেন। বড়রা তো এটা পছন্দ করবেনই, বাচ্চারা শুদ্ধা তামা তামা করে খায় ফেলাইব। হ্যাপি জোশের একটা ছোলার আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।